বন্ধুরা, আজকে আমি শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক গল্প সংগ্রহ থেকে একটি ছোট গল্প। গল্পটির নাম সেতু। গল্পটি শুরু করছি। মাঝ দিয়া বিশ্বরণের বৈতরণী বইহা গিয়াছে। আমার স্বপ্ন যেন এই বৈতরণীর ওপর সেতু বাঁধিয়া দিল। সত্যই কি সেতু আছে? আমি বৈজ্ঞানিক, অলিক কল্পনার ধার ধারি না। আলোকরশ্মি ঋজু রেখায় চলে কিনা এই বিষয় লইয়া গত 3 বৎসর গবেষণা করিতেছি। কঠিন পরিশ্রম করিতে হইয়াছে, কিন্তু শেষ পর্যন্ত বোধ হয় সত্য সিদ্ধান্তে উপনীত হইয়াছি। কাল আমার কাজ শেষ হইয়াছে। হালকা মন ও হালকা মস্তিষ্ক লইয়া শয়ন করিতে গিয়াছিলাম। তারপরে স্বপ্ন ভাবিতেছি, এই স্বপ্ন অলিক কল্পনাই হয়, তবে সে এই সকল অদ্ভুত উপাদান সংগ্রহ করিল কোথা হইতে? আমার জাগ্রত চেতনার মধ্যে তো এই সকল অভিজ্ঞতা ছিল না। কল্পনা কি কেবল শূন্যকে আশ্রয় করিয়া পল্লবিত হয়? রক্তের মধ্যে সামান্য একটু কার্বন ডাইঅক্সাইডের আধিক্য কি নিরবয়ব নাস্তিকে মূর্ত বাস্তব করিয়া তুলিতে পারে? জানি না। আমার যুক্তি বিধিবদ্ধ বুদ্ধি এই স্বপ্নের আঘাতে বিপর্যস্ত হইয়া গিয়াছে। যে শিশু কাঁদিয়া উঠিল, সে কে? আমি? আর সেই জলদমন্দ্র কণ্ঠস্বর? পুরাতন ডায়েরি খুলিয়া দেখিতেছি, 35 বৎসর পূর্বে 3রা চৈত্র রাত্রি 1:17 আমার জন্ম হইয়াছিল। দেখিতেছি আমার সম্মুখে অত্যঞ্চল অঙ্গারপিণ্ড জ্বলিতেছে। বৃহৎ অঙ্গারচুল্লি ভস্ত্রার ফুৎকারে উগ্র নির্ধূম প্রভায় উদ্ভাসিত হইয়া উঠিতেছে। আবার ভস্ত্রার বিরামকালে অপেক্ষাকৃত নিস্তেজ রক্তিম বর্ণ ধারণ করিতেছে। এই অগ্নির মধ্যস্থলে প্রতীত হইয়াছে আমার অসি ফলক। কক্ষ ঈষদন্ধকার, চারিদিকে নানা আকৃতির লৌহ ফলক বিক্ষিপ্ত রহিয়াছে। কোনটি খড়গের আকার ধারণ করিতে করিতে সহসা থামিয়া গিয়াছে, কোনটি দণ্ডের আকারে শূল কিংবা মুদগড়ে পরিণত হইবার আশায় অপেক্ষা করিতেছে। প্রাচীর গাত্রে সুসম্পন্ন ভল্ল অসি লৌহ জালিকা সুসজ্জিত রহিয়াছে। অঙ্গারপিণ্ডের আলোকে ইহারা ঝলসিয়া উঠিতেছে, পুনরায় ম্লান অস্পষ্ট হইয়া যাইতেছে। এই দৃশ্য দেখিতে দেখিতে স্বপ্নলোকে জাগিয়া উঠিলাম। জ্বলন্ত চুল্লির অদূরে বেত্রাসনে বসিয়া আমি করলগ্ন কপলে দেখিতেছি, আর অসিধাবক তণ্ডু অগ্নির সম্মুখে বসিয়া ভস্ত্রা চালাইতেছে। এই দৃশ্য আমার কাছে একান্ত পরিচিত, তাই বিস্মিত হইতেছি না। চেতনার মধ্যে ইহার সমস্ত পূর্ব সংযোগ নিষ্ক্রিয়ভাবে সঞ্চিত রহিয়াছে। এই ছায়ান্ধকার কক্ষটি উজ্জয়িনীর প্রসিদ্ধ শস্ত্রশিল্পী তণ্ডুর যন্ত্রাগার। আমি দক্ষিণ মণ্ডলে উপনিবিষ্ট শকবাহিনীর একজন পত্তিনায়ক। আমার নাম অহিদত্ত রঞ্জুল। আমি তণ্ডুর যন্ত্রাগারে বসিয়া আছি কেন? অসি সংস্কার করিবার জন্য? তণ্ডুর মতো এত বড় অসি শিল্পী শুনিয়াছি শকমণ্ডলে আর নাই। সে অসিতে এমন ধার দিতে পারে যে নিপুণ শস্ত্রী তাহার দ্বারা আকাশে ভাসমান কাশপুষ্পকে দ্বিখণ্ডিত করিতে পারে। কিন্তু এই জন্যই কি গত বসন্তোৎসবের পর হইতে বারবার তাহার গিয়ে আসিতেছি? চুল্লির আলোকে তণ্ডুর মুখের প্রত্যেক রেখাটি দেখিতে পাইতেছি। শীর্ণ রক্তহীন মুখ, গুম্ফ ও ভুর লোম চুল্লির দাহে দগ্ধ হইয়া গিয়াছে।
গণ্ডের চর্ম কুঞ্চিত হইয়া হুনু অস্থিকে প্রকট করিয়া তুলিয়াছে। ললাটের দুই প্রান্ত নিম্ন, অস্থিসার বক্র নাসিকা এই জরা বিধ্বস্ত মুখের চর্মাবরণ ভেদ করিয়া বাহির হইবার প্রয়াস করিতেছে। মুখখানা দেখিলে মনে হয় মৃতের মুখ, শুধু সেই মৃত মুখের মধ্যে কোটর প্রবিষ্ট চক্ষু দুটা অস্বাভাবিক রকম জীবিত। ভগ্ন মেরু মুমূর্ষু সর্পের চক্ষুর মতো যেন একটা বিষাক্ত জিঘাংসা বিকীর্ণ করিতেছে। তণ্ডু যন্ত্রচালিতের মতো কাজ করিতেছে। আমার অসিফলক অঙ্গার হইতে বাহির করিয়া রসায়ন মিশ্র জলে ডুবাইতেছে। সন্তর্পণে ফলকের ধার পরীক্ষা করিতেছে, আবার তাহা অঙ্গার মধ্যে প্রথিত করিতেছে। তাহার মুখে কথা নাই। কখনো সে সর্পচক্ষু আমার দিকে ফিরাইয়া অতর্কিতে আমাকে দেখিয়া লইতেছে। তাহার পিঠ দন্ত মুখ ঈষৎ বিভক্ত হইয়া যাইতেছে। অধরষ্ট একটু নড়িতেছে, যেন সে নিজ মনে কথা কহিল। তারপর আবার কর্মে মন দিতেছে। আমিও তাহার পানে চাহিয়া বসিয়া আছি, কিন্তু আমার মন তাহাকে দেখিতেছে না। মন দেখিতেছে কাহাকে? রল্লা, লালসাময়ী কুহুকিনী রল্লা, আমার ওই উত্তক্ত অসিফলকের ন্যায় কামনার শিখারূপিণী রল্লা। একটা তীক্ষ্ণ বেদনার সূচির মতো হৃদয়জন্দকে বিদ্ধ করিল। তণ্ডুর দেহ ভালো করিয়া আপাতমস্তক দেখিলাম। এই জরাগলিত দেহ বৃদ্ধ রল্লার ভর্তা। রল্লা আর তণ্ডু। বুকের মধ্যে একটা ঈর্ষা ফেনিল হাসি তরঙ্গায়িত হইয়া উঠিল। ইহাদের দাম্পত্য জীবন কিরূপ? নিজের দেহের দিকে দৃষ্টি ফিরাইলাম। বক্ষে বাহুতে উদ্ধত পেশি আস্ফালন করিতেছে। 25 বৎসরের দর্পিত যৌবন। তপ্ত শক রক্ত যেন শুভ্র চর্ম ফাটিয়া বাহির হইতে চাহিতেছে। আমি লোলুপ চোরের মতো নানা ছলে তণ্ডুর গৃহে যাতায়াত করিতেছি, আর তণ্ডু রল্লার স্বামী। রল্লা কি কুহক জানে? নারী তো অনেক দেখিয়াছি, তীব্রনয়না, গর্বিতা শকদুহিতা, মদালস নেত্রা, স্ফুরিতা ধরা, অবন্তিকা, বিলাস ভঙ্গিম গতি, রতিকুশলা, হাস্যময়ী, লাট ললনা। কিন্তু রল্লার জাত নাই। তাহার ত্রাম্র কাঞ্চন দেহে নারীত্ব ছাড়া আর কিছু নাই। সে নারী। আমার সমস্ত সত্তাকে সে তাহার নারীত্বের কুহকে জয় করিয়াছে। একবার মাত্র তাহাকে দেখিয়াছি। বদনোৎসবের কুঙ্কুম অরুণিত সায়াহ্নে উজ্জয়িনীর নগর উদ্যানে মদনোৎসবে যোগ দিয়াছিলাম। একদিনের জন্য প্রবীণতার শাসন শিথিল হইয়া গিয়াছে। অবরোধ নাই, অবগুণ্ঠন নাই, লজ্জা নাই। যৌবনের মহোৎসব। উদ্যানের গাছে গাছে হিন্দোলা দুলিতেছে, গুলমে গুলমে চটুল চরণা নাগরিকার মঞ্জুরি বাজিতেছে। অসমৃত অঞ্চল উড়িতেছে। আশব অরুণ নেত্র ঢুলু ঢুলু হইয়া নিমিলিত হইয়া আসিতেছে। কলহাস্য করিয়া কুমকুম প্রলিপ্ত দেহা নাগরী এক তরুগুল্ম হইতে গুল্মান্তরে ছুটিয়া পালাইতেছে। পথমধ্যে থমকিয়া দাঁড়াইয়া পিছু ফিরিয়া চাহিতেছে, আবার পালাইতেছে। পশ্চাতে পুষ্পের ক্রীড়াধনু হস্তে সবর বেশি নায়ক তাহার অনুসরণ করিতেছে। নিভৃত লতানিকুঞ্জে প্রণয়ী মিথুন কানে কানে কথা কইতেছে। কোন মৃগনয়না ভ্রীমচ্ছলে নিজ চক্ষু মার্জনা করিয়া কহিতেছে, তুমি আমার চক্ষে কুমকুম দিয়াছ? প্রণয়ী তরুণ সযত্নে তাহার চিবুক ধরিয়া তুলিয়া অরুণাভ নয়নের মধ্যে দৃষ্টি প্রেরণ করিতেছে। তারপর ফুৎকার দিবার ছলে গূঢ় হাস্য মুকুলিত রক্তাধর সহসা চুম্বন করিতেছে। সঙ্গে সঙ্গে মিলিত কণ্ঠের বিগলিত হাস্য লতামণ্ডপে সুগন্ধি বায়ুতে শিহরণ তুলিতেছে। শত শত নাগর নাগরিকা
এইরূপ প্রমত্তে মত্ত, নিজের সুখে সকলেই নিমজ্জিত, অন্যের প্রতি দৃষ্টিপাত করিবার অবসর নাই। যৌবন চঞ্চল, বসন্ত ক্ষণস্থায়ী। এই স্বল্পকাল মধ্যে বৎসরের আনন্দ ভরিয়া লইতে হইবে। বৃহৎ কিংসুক বৃক্ষমূলে বেদীর উপর স্নিগ্ধ সুরভিত আসব বিক্রয় হইতেছে। পৈষ্টি গৌরী মাধুক নাগরিক নাগরিকা নির্বিচারে তাহা পান করিতেছে। অবসন্ন উদ্দীপনাকে প্রজ্বলিত করিয়া আবার উৎসবে মাতিতেছে। কঙ্কণ, নূপুর, এইসব রসোন্মত্ত নরনারী, ইহারা যেন নট নটি। আমি দর্শক, সুরাপান করিয়াছিলাম, কিন্তু অধিক নয়। বসন্তের লঘু আতপ্ত বাতাসের স্পর্শে বারুণীজনিত উল্লাস যেন আমার চিত্তকে আত্মসুখলিপ্সার ঊর্ধ্বে ভাসাইয়া লইয়া চলিয়াছিল। চারিদিকে অধীর আনন্দ বিহ্বলতা দেখিতেছিলাম, মনে আনন্দের স্পর্শ লাগিতেছিল। আপনা আপনি উচ্চকণ্ঠে হাসিতেছিলাম, কিন্তু তবু এই ফ্যানোচ্ছল নর্ম স্রোতে ঝাঁপাইয়া পড়িতে পারিতেছিলাম না। আমি সৈনিক, নাগরিক, সাধারণ, আমাকে কেহ চিনে না, তাই অপরিচয়ের সংকোচ ছিল। উপরন্তু এই অপরূপ মধুভাসরে বোধ করে নিজের অজ্ঞাতসারেই গাঢ়তর রসোপলব্ধির আকাঙ্ক্ষা করিতেছিলাম। উপবনের মধ্যস্থলে কন্দর্পের মর্মর দেউল, স্বরবিধিকারা দেউল ঘিরিয়া নৃত্য করিতেছে। বাহুতে বাহু সংকলিত করিয়া লীলায়িত ভঙ্গিমায় উপাস্য দেবতার অর্চনা করিতেছে। তাহাদের স্বল্পবাস দেহের মদালস গতির সঙ্গে সঙ্গে বেণী বিসর্পিত কুন্তল দুলিতেছে, চপল মেখলা নাচিতেছে। চোখে চোখে মদসিক্ত হাসির গূঢ় ইঙ্গিত, বিদ্যুৎস্ফুরণের ন্যায় অতর্কিত ভ্রুবিলাস যেন মদন পূজার উপচার রূপে উৎসৃষ্ট হইতেছে। আমি তাহাদের মধ্যে গিয়া দাঁড়াইলাম। পুষ্পধন্যা মদন বিগ্রহকে প্রণাম করিয়া মদনের কিঙ্করীদের প্রতি সহাস্য দৃষ্টি ফিরাইলাম। আমাকে দেখিয়া তাহাদের নৃত্য বন্ধ হইল। তাহারা পুষ্পশৃঙ্খলের মতো আমাকে আবেষ্টন করিয়া দাঁড়াইল। তারপর তাহাদের মধ্যে একটি বিম্বাধরা যুবতী দ্বিধামন্তরপথে আমার সম্মুখে আসিল। আমার মুখের পানে চাহিয়া সে চক্ষু নত করিল। তারপর আবার চক্ষু তুলিয়া একটি চম্পক অঙ্গুলি দিয়া আমার উন্মুক্ত বক্ষ স্পর্শ করিল। দেখিলাম তাহার কালো নয়নে কোনো অজ্ঞাত আকাঙ্ক্ষার ছায়া পড়িয়াছে। আমি কৌতুক ভরে আমার কুঞ্চিত কেশ বন্ধন হইতে একটি অশোক পুষ্প লইয়া তাহার চূড়াপাশে পড়াইয়া দিলাম। তারপর হাসিতে হাসিতে নগরবধূদের বাহুরচিত নিগর ভিন্ন করিয়া প্রস্থান করিলাম। ক্ষণকালের জন্য সকলেই মুখ হইয়া রহিল। তারপর আমার পশ্চাতে বহু কলকণ্ঠের হাস্য বিচ্ছুরিত হইয়া উঠিল। আমিও হাসিলাম। কিন্তু পিছু ফিরিয়া দেখিলাম না। ক্রমে দিবা নিঃশেষ হইয়া আসিল। পশ্চিম গগনে আবির কুমকুমের খেলা আরম্ভ হইল। দিক্ত ধুরারাও যেন মদন উৎসবে মাতিয়াছে। উদ্যানের এক প্রান্তে একটি মাধবী বিতানতলে প্রস্তর বেদির ওপর গিয়া বসিলাম। স্থান নির্জন। অদূরে একটি কৃত্রিম প্রস্রবণ হইতে বৃত্তাকার আধারে জল ঝরিয়া পড়িতেছে। মণি মেখলাধৃত জলরাশি সায়াহ্নের স্বর্ণাভ আলোকে টলমল করিতেছে। কখনো রবিরশ্মি বিদ্ধ চূর্ণ জলকণা ইন্দ্রধনুর বর্ণ বিকীর্ণ করিতেছে, যেন সুন্দরী রমণীর অধীর চঞ্চল যৌবন। আলসাস্তিমিত অন্য মনে আলোকের এই জলক্রিয়ার দেখিতেছে। এমন সময়ে সহসা একটি কুমকুম গোলক আমার বক্ষে আসিয়া লাগিল। অভ্র আবরণ ফাটিয়া সুগন্ধিচূর্ণ দেহে লিপ্ত হইল। সচকিতে মুখ তুলিয়া দেখিলাম একটি নারী লতা বিতানের দ্বারে দাঁড়াইয়া আছে। তাহাকে দেখিয়া ক্ষণকালের জন্য রুদ্ধভাগ হইয়া গেলাম। বোধ করি হৃৎচন্দ্রের স্পন্দনও কয়েক মুহূর্তের জন্য থামিয়া গেল। তারপর হৃদয়ে
উন্মত্ত বেগে আবার স্পন্দিত হইতে লাগিল। চমকিয়া উঠিয়া দাঁড়াইলাম। বিস্ফারিত নেত্র তাহার দেহের উপর নিবদ্ধ রাখিয়া তাহার সম্মুখীন হইলাম। ত্রাম্র কাঞ্চনবর্ণা লোল যৌবনা তন্নী, কবরীতে মল্লী মুকুলের মালা জড়িত, মুখে চূর্ণ মনঃশিলার প্রলেপ, কিংসুক ফুল্ল ওষ্ঠাধর হইতে যেন রতি মাদকতার মধু খড়িয়া পড়িতেছে। কর্ণে কর্ণিকার কলিগণ্ডের উত্তাপে ম্লান হইয়া গিয়াছে। পত্রলেখা চিত্রিত উরসে লুতাজালের ন্যায় সুখ কঞ্চুকি তদুপরি স্বচ্ছতর উত্তরীয় যেন কাশীর বর্ণ কোহিলী দ্বারা অপূর্ণ চন্দ্রকলাকে আচ্ছাদন করিয়া রাখিয়াছে। নাভিতটে আকুঞ্চিত নিচল, চরণ দুটি লাক্ষারস নিষিক্ত। এই বিহমণি মূর্তি কুটিল অপাঙ্গে চাহিয়া নিঃশব্দে মৃদু মৃদু হাসিতেছে। তাহাকে আপাতমস্তক দেখিয়া আমার বুকের মধ্যে ভয়ের মতো একটা অনুভূতি গুরু গুরু করিতে লাগিল। সহসা আমার এ কি হইল? এই তো কিছুকাল পূর্বে মদন পূজারিণীদের নীরব সংকেত হাসি মুখে উপেক্ষা করিয়া আসিয়াছি, কিন্তু এখন? অবরুদ্ধ অস্পষ্ট স্বরে জিজ্ঞাসা করিলাম, তুমি কে? তাহার অধরষ্ট ঈষৎ বিভক্ত হইল। দশন পঙ্ক্ততে বিজলি খেলিয়া গেল। বঙ্কিম কটাক্ষে ভ্রু ধনু বিলসিত করিয়া সে বলিল, আমি রল্লা। রল্লা? তাহার কণ্ঠস্বর ও নামোচ্চারণের ভঙ্গিতে আমার দেহে তীব্র বেদনার মতো একটা নিপীড়ন অনুভব করিলাম। আমি তাহার দিকে এক পদ অগ্রসর হইয়া গেলাম। ইচ্ছা হইল, কি ইচ্ছা হইল জানি না, হাসিতে চেষ্টা করিলাম, কিন্তু হাসি আসিল না। মদনোৎসবে অপরিচিত তরুণ তরুণীর সাক্ষাৎকার ঘটিলে তাহারা কি করে? হাসিয়া পরস্পরের দেহে কুমকুম নিক্ষেপ করে, দুই চারিটা রঙ্গকৌতুকের কথা বলে, তারপর নিজ পথে চলিয়া যায়। কিন্তু আমি মূঢ় গ্রামিকের মতো তাহার সম্মুখে দাঁড়াইয়া রহিলাম। শেষে আবার প্রশ্ন করিলাম, কে তুমি? এবার সে ভঙ্গুর কণ্ঠে কৌতুক ভরিয়া হাসিল। হাসিতে হাসিতে বেদির উপর আসিয়া বসিল। অধর নয়ন এবং ভ্রুর একটি অপূর্ব চটুল ভঙ্গিমা করিয়া বলিল, দেখিয়াও বুঝিতে পারিতেছ না আমি নারী? কথাগুলি যেন দৈহিক আঘাতের মতো আমার বুকে আসিয়া লাগিল। নারী? হা, নারী বটে, ইহা ভিন্ন তাহার অন্য পরিচয় নাই। পুরুষের অন্তর্গুহায় যে অনির্বাণ নারী ক্ষুধা জ্বলিতেছে, এই নারী বুঝি তাহাতে পূর্ণাহুতি দান করিতে পারে। তারপর কতক্ষণ এই লতাবিতানতলে কাটিয়া গেল জানি না। রল্লার ললসাময় যৌবনশ্রী তাহার মাদক দেহ সৌরভ অগ্নিময় সুরার মতো আমার রক্তে সঞ্চারিত হইল। আমি উন্মত্ত হইয়া গেলাম, কিন্তু তবু তাহাকে ধরিতে পারিলাম না। ধনুকের গুণ যেমন বাণকে নিজ বক্ষে টানিয়া লইয়াই দূরে নিক্ষেপ করে, রল্লা তেমনি তাহার দেহের কুহকে বারবার আমার কাছে টানিয়া আবার দূরে ঠেলিয়া দিল। আমি তাহাকে স্পর্শ করিতে গেলাম, সে চপল চরণে সরিয়া গেল। বলিল, তুমি বুঝি ব্যাত? কিন্তু সুন্দর ব্যাত। বলো, হরিণীকে কি এত শীঘ্র ধরা যায়? তপস্বরে বলিলাম, আমি ব্যাত নই, তুমি নিষ্ঠুরা শবরী, আমাকে বধ করিয়াছ, তবু কাছে আসিতেছ না কেন? এবারে সে কাছে আসিল। আমার স্পন্দনমান বক্ষের ওপর একটি উষ্ণ রক্তিম করতল রাখিয়া ছদ্ম গাম্ভীর্যে বলিল, দেখি। তারপর যেন স্ত্রস্ত্রভাবে দ্রুত সরিয়া গিয়া কহিল, কই, বধ করিতে তো পারি নাই, বোধ হয় সামান্য আহত হইয়াছ মাত্র। তোমার কাছে যাইব না, শুনিয়াছি আহত ব্যাঘ্রের নিকট যাইতে নাই। এই চটুলতার সম্মুখে আমি ব্যর্থ হইয়া রহিলাম। তখন সে আবার আমার কাছে আসিল। কজ্জল দূষিত চক্ষে আমার সর্বাঙ্গ লেহন করিয়া একটি অর্ধ নিঃশ্বাস ত্যাগ করিল। অস্ফুষ্ট স্বরে কহিল, তুমি বোধ হয় ছদ্মবেশী কন্দর্প। আমি তাহার দুই বাহু চাপিয়া ধরিলাম। শরীরের ভিতর দিয়া বিদ্যুৎ শিহরিয়া গেল। তাহাকে নিজের দিকে আকর্ষণ করিয়া গাঢ় স্বরে বলিলাম, রল্লা। এই সময় যেন আমার কথার প্রতিধ্বনি করিয়া লতা বিতানের বাহিরে
কিয়দ্দূরে কর্কশ কণ্ঠে আহ্বান আসিল, রল্লা রল্লা। উৎকণ্ঠ হইয়া রল্লা শুনিল, তারপর হাত ছাড়াইয়া লইল। আমার মুখের দিকে চাহিয়া এক অদ্ভুত হাসি তাহার কিংসুক ফুল্ল অধরে খেলিয়া গেল। সে বলিল, আমার মদন উৎসব শেষ হইয়াছে,